আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি। আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভোল্টেজ রেগুলেটিং আইসি। তো ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখছেন যে আসলে ৫ থেকে ২৪, ১৮, ২২, ৯, ১০, ৬, ৭ ইচ্ছামতো আপনারা এখানে যে পরিমাণ আইসি ব্যবহার করবেন সেই পরিমাণ আউটপুট ভোল্টেজ কিন্তু আপনারা পারবেন। তো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ৭৮১২, এটা দেখতে পাচ্ছেন ৭৮১০, এটা দেখতে পাচ্ছেন এটা ৭৮১০, এই যে ৭৮০৫, ৭৮০৫। তো বন্ধুরা, এই ভোল্টেজ রেগুলেটিং আইসি গুলো দিয়ে আমরা কিভাবে আউটপুট ভোল্টেজ ড্রপ করব বা আমাদের ইচ্ছামতো আউটপুট ভোল্টেজ নিব, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আমরা সেক্ষেত্রে একটি ৭৮০৫ একটি ভোল্টেজ রেগুলেটিং আইসি নিলাম। তো বাকিগুলো রেখে দিলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কিন্তু খুব সহজেই একটি ভোল্টেজ রেগুলেটর আইসি দিয়ে আপনাদের ইচ্ছামতো ভোল্টেজ, প্রয়োজনীয় যেখানে যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন সেই পরিমাণ ভোল্টেজ কিন্তু আপনারা কমিয়ে নিতে পারবেন। তো আমরা কিন্তু নিয়েছি ৭৮০৫ একটি ভোল্টেজ রেগুলেটিং আইসি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি হচ্ছে ১২ ভোল্ট সাপ্লাই আছে, এটাতে ১২ ভোল্ট। আমরা আউটপুট মাপ দিয়ে দেখব যে আমরা আউটপুট ৫ ভোল্ট পাচ্ছি কিনা। তো আমরা এট ফার্স্ট ১২ ভোল্ট চেক করে নেব। সো বন্ধুরা, আমাদের মিটারটি দেখতে পাচ্ছেন। তো আশা করি ক্লিয়ার স্পষ্ট মিটার দেখা যাচ্ছে। তো আমরা এটা ভোল্টেজে সেট করলাম, ডিসি ভোল্টেজ। দেখতে পাচ্ছেন আমি পজিটিভ এবং নেগেটিভ ধরার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ হচ্ছে ১২.৫০। তো এই ভোল্টেজটাকে আমরা কিন্তু ৫ ভোল্ট আউটপুট নিয়ে আসবো এই ভোল্টেজ রেগুলেটর আইসির মাধ্যমে। তো এটা সংযোগ কিভাবে হবে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩টি লেগ আছে। এটি হচ্ছে ইনপুট, এটি হচ্ছে আউটপুট, আর এটি হচ্ছে গ্রাউন্ড লেগ। তো বন্ধুরা, এটি হচ্ছে ইনপুট, এটি হচ্ছে আউটপুট, আর এটি হচ্ছে গ্রাউন্ড লেগ। তো এই আইসিতে আপনারা সর্বোচ্চ ৩৬ ভোল্টেজ ব্যবহার করবেন। এর চেয়ে বেশি ভোল্টেজ ব্যবহার করলে আইসিটা অনেক গরম হয়ে যায়। যত অতিরিক্ত ভোল্টেজ থেকে আপনারা ভোল্টেজ ড্রপ করাবেন, সে মনে করেন যে আমি ২৪ ভোল্ট থেকে ৫ ভোল্ট করবো অথবা ৩৬ ভোল্ট থেকে ৫ ভোল্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো মানের হিটসিং ব্যবহার করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার হিটসিং আছে। তো আমি আপনাদেরকে দেখার সাথে হিটসিং ব্যবহার করবো না। এই যে দেখতে পাচ্ছেন হিটসিং। তো অবশ্যই ভালো মানের হিটসিং ব্যবহার করবেন। তো আমরা এখন দেখব কিভাবে এটাতে কানেকশন করতে হয় এবং কিভাবে আউটপুট নিতে হয়। আমি যেভাবে বলছি এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। দ্যাটস মিন আমরা পজিটিভ এখানে দিব। তো আমরা অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ টার্মিনালটা এখানে কানেকশন করে নেব, সোল্ডার করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো গ্রাউন্ড আমরা এখানে নেগেটিভটা কানেকশন করে নিলাম। তো আমাদের এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখানে আমরা পজিটিভ ভোল্টেজ দিলে এটাতে পজিটিভ পাবো, আর গ্রাউন্ড বা নেগেটিভ এখানে কমন করে আমরা নেব। তো আমি সেক্ষেত্রে এখানে তার ব্যবহার করলাম না, আপনাদেরকে জাস্ট মাল্টিমিটারে পরিমাপ করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটারটি এখনো ডিসি ভোল্টেজে সেট আছে। তো আমি অ্যাট ফার্স্ট ইনপুট ভোল্টেজ দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এর ইনপুট ভোল্টেজ যদি আমি পরিমাপ করি, দেখতে পাচ্ছেন আমি পজিটিভ প্রান্তে আমার মাল্টিমিটারের পজিটিভ রূপ ধরেছি এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ রূপটা ধরলাম। প্রুফ ধরা মাত্র দেখতে পাচ্ছেন 12.52 আমাদের যে ভোল্টেজটা ছিল পাওয়ার সাপ্লাই সেটাই আছে। তো এখন আমাদের যদি আউটপুট ভোল্টেজটা আমাদের, যেহেতু আমরা ৭৮০৫ রেগুলেটিং আইসি, ভোল্টেজ রেগুলেটিং আইসি ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু 5 ভোল্ট পাওয়া প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমি সিম্পলি কিন্তু গ্রাউন্ডে কিন্তু আমাদের যে গ্রাউন্ড লেগটা আছে আইসির, সেটার মধ্যে কিন্তু আমরা নেগেটিভ রূপটা ধরছি, পজিটিভটা কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছেন 4.986 ভোল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ১২ ভোল্ট থেকে 5 ভোল্ট করে ফেলছি কনস্ট্যান্ট ভোল্টেজ। এটা চাইলে আমরা যে কোনো 5 ভোল্টে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট ভোল্টেজ কিন্তু এখনো 12.53 আছে, আবার আউটপুট ভোল্টেজ কিন্তু আমরা 5 ভোল্ট
পাচ্ছি। দেখতে পাচ্ছেন 5 ভোল্ট পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা ভোল্টেজ রেগুলেটিং আইসি দিয়ে আপনার ভোল্টেজটাকে কমিয়ে নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারছেন কিভাবে ভোল্টেজ রেগুলেটিং আইসি কানেকশন করতে হয় এবং আউটপুট ভোল্টেজ কমিয়ে আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওতে দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।